রঙের বাজার গয়াজার মোর আর এক বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও মনায় এক বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও বেবুরে মজিয়া মন মূল হারাই বেসাইও রে সুজন সদাগর ফার করিয়া দে রঙের বাজার গয়াজার মোর আল্লাহ তাআলা মুখবিরাও আমিরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي টান গরম পানি লাগবে ফাইল ফাস্ট হয়ে প্রোগ্রাম আছে বলা গেছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আরে মরণ সংকট কালে মরণ সংকট কালে আখেরি দম চলিয়া যাবে মরণ সংকট কালে আখেরি দম চলিয়া যাবে বেতকলিফে যাই যেন ফড়িয়া বেতকলিফে যাই যেন ফড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আমল নমা পড়বার কালে আমল নমা পড়বার কালে সতর বসতর হবে আমল নমা পড়বার কালে সতর বসতর হবে আমি বারে বারে ফাইজান লেখা বারে বারে ফাইজান লেখা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত আজকে 2024 ইংরেজি 11ই জানুয়ারি বেউয়ারপাড় যুব মুসলিম কমিটির ব্যবস্থাপনায় 26তম ইসালে সওয়াব মহফিল উপলক্ষে আয়োজিত ওয়াজ মহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফিজ মোহাম্মদ আইয়ুবুর রহমান সাহেব এবং সহসভাপতি হযরত মৌলানা মতিন আহমদ সাহেব অন্যান্য আমন্ত্রিত নিমন্ত্রিত হযরত অতিথিবৃন্দ সম্মানী মুরব্বিয়ান নওজোয়ান সম্মানী ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানী মা ও বোনেরা আদরের ছোট ছোট বালক বালিকা বৃন্দ পাক পরবর্তীকার আলমের অশেষ শুকরিয়া। এই যে ঠান্ডার সময় আপনারা নিজের আরামর বিছনারে ত্যাগ করিয়া খানা দানা অনেকে কিবা এখনো খাইছেন না পেটের মাঝে ক্ষুধা বুক লইয়া
দৈনন্দিন জীবনের শান্তি, তৃপ্তি, স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে অদূর ভবিষ্যৎ জান্নাত রাশে যারা এই মহফিলের মধ্যে বর্তমান সময়ে উপস্থিত আছেন, আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আপনাদের জীবন মরণ হাসর সব যাতে আল্লাহ সফলগামী করিয়া দে। সবাই হুক আল্লাহুম্মা আমিন। ঠান্ডা অনেক বেশি, তাই মেহরবানি করিয়া একটু একটু আগে দিয়ে আগুয়ে গেলে একজনের গা গরমে আর একজনের গাটা গরম থাকলো অনেক কিছু সময় থাকলে আপনার আর বুড়া লাগবো, যাবার গিয়ে ইচ্ছে হইব। বউ যদি বেশ সুন্দর হয়, আদর্শ চরিত্র ভালো হয়, প্রবাসী জামাই প্রবাস চাইয়া বাড়িতে সুন্দরী বউ, ব্যবহার আচরণ বালা, আদর্শ চরিত্র বালা, মনে চায় না প্রবাসে থাকতে, রোজগার বন্ধ করিয়া বাড়িতে। আর কিছুদিন বউ ব্যবহার করিয়া যদি আদর্শ চরিত্র ব্যবহারে ধর্মে কর্মে সব দিকে মন বয় না, সে দেশের স্বামীও দেশের হইতে চায় না, প্রবাসে চলিয়া যায়, তান গেছে আরাম নাই। আমার যে হালত, আমার শুরুতে দি চাইলে তো হইলে আমার গরু বালা হয় না। আপনারা যে আমার শুরুতে দি চাইয়া বইতা এই জিনিস নাই, গরু ই পছন্দ হয় না, কারণ আল্লাহ হলরে সমান হালত দেয় না। তাই আমার শুরুতে দি চাইয়া বোয়ার কিচ্ছু নাই, গলার আওয়াজও একটু ফাটাফাটা হয়ে গেছে। তাই এই হালত তো আমার আওয়াজও মজা নাই। যদি মাঝখানো আইয়া কুটুম শয়তান প্রবেশ করিলায়, এই ঠান্ডায় বইতে দিত না, আপনারা নিব গিয়ে তার লাগি চাইছি একটু একটু আগে দিয়ে আগুয়ে গেলে গরমও লাগবো আরামও পাইবা, গরমও লাগবো আরামও পাইবা। আর আজকে ঠান্ডার আওয়াজও আমি গরম গরম মারিফতি হইব, আজকে খালি মারিফতির আওয়াজ হইব, আজ খালি মারফতি লাইনে ওয়াজ হইব। আপনারা বাদ বাকি এলারে কিন্তু সমালবো, আমি টান দিব আজ খুব লম্বা, আমি খুব লম্বা করে টান দিব, বাদ বাকি এলারে আপনারা কন্ট্রোল রাখবা। আর আপনারা যাইতে পারতেন না, আশা করছিলাম মেডিসিন আরম্ভ করিয়া কিছু সময়ের ভিতরে আল্লাহর হুকুম হইলে আপনারা ঠান্ডা বুঝবাইতা নাই। পরে যারা বইরা পিছনে যারা পর আফসোস করবা তোলা বাদে, আজ কিন্তু ওয়াজর তালটা অন্য তালে, ঠান্ডা যখন বেশ তালটা পরিবর্তন হইয়া ওয়াজ হইব। কমেন্টও কেউ কিচ্ছু আনবা না, ফেসবুক আল্লাহ বাইরে হইয়া ফেসবুকও দিতে সময় আমার বাসাই দিও না, বেজ হইতে বাসাইলে মানে বাদে মেসাব হইতে না, বালুক আরম্ভ করে দিবা। কমেন্টিং আপনারা পড়িতে না, আমরা পড়লে হেরে দুঃখ লাগে। কোনো সময় বালা মা তো এমন ব্যতিক্রম হয়, তাই যে ব্যতিক্রমে বাদে অসুবিধা ধরিলে যাও। আমার যে বিষয় আপনার সামনে দার্য করি দেওয়া হয়েছে, বিষয়টা হইল পর্দা। আমি পর্দারেও বালা পাই, খুব ভালো লাগে। পুরাণে করিমু আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পর্দার অনেক আয়াতও নাজিল করছেন। সূরাতুন নূরের মধ্যে বেশিরভাগ আলোচনা হয়েছে পর্দার। হাদিস শরীফের মধ্যে পর্দা বিষয় নিয়ে অনেক বাবও হল আছে, অনেক হাদিসও হল আছে, সারা তো আলোচনা আইতো নাই। কিছু হাদিস কিছু আয়াতর ব্যাগ আপনার সামনে করমু। পর্দাটা কেন? পর্দা কিতা? ইসলামর 130টা ফরজের মাঝে একটা ফরজ হইল পর্দা। পর্দা কইতে আমরা মনে করি বেটিনতরে মনে গরো তালামারি তোয়া, বেটিনতে মনে করে বেশ করি কাপড় পিন্ধা। পর্দা কইতে সময় সকল ভয়লা আল্লাহ বেটাইনতরে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আমানু আপনারা যারা পুরুষ মানুষ আছেন, আলিম যারা আছেন, এরা বুঝবাইবা সরফর গ্রামারের কায়দা মাজির শেখা আমানা আমানা আমানু। আল্লাহ বেটাইন যাত্রে সম্বোধন করছেন, যত বিশ্বাসী বেটাইন আছেন। বেটিন তরে কেন ঢুকাইছেন না? যদি বেটিন তরে ঢুকাইয়া কইতা তে কইতা আমানাত আমানাতা আমান্না। আল্লাহ বেটিন সম্বোধন না করিয়া বেটাইন করছেন সম্বোধন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী পুরুষেরা, লা তাদখুলু নহির শেখা, তুমি তো প্রবেশ করিও না, বুয়ুতান কেউরর গরো, গাইরা বুয়ুতিকুম তোমাদের গোর ব্যতীত, হাত্তা তাস্তানিসু যত সময় পর্যন্ত গোরওয়ালার পারমিশন পাইছো না। যদি গোরওয়ালায় পারমিশন দে, হাত্তা তাস্তানিসু ও তুসাল্লিমু আলা আহলিহা, গোরওয়ালা কর্তৃপক্ষতেই যদি পারমিশন মিলে, তাহলে গোরওয়ালারে সালাম দিও আগে, আসসালামু হাদিস শরীফে হইছে কাবলাল কালাম,
মাত আরম্ভ করবার আগে সালাম দেওয়া হইল নবীর সুন্নত। বালা আসেননি চাচা, আসসালামু আলাইকুম। আমরা অলপ অভ্যাস, দাদা বালা আসেননি, আসসালামু আলাইকুম। মাইজি বালা আসেননি, আসসালাম। পয়লা সংবোধন বাদে সালাম। আমরার পরিবেশ প্রায় ওলা চলে। মাসলাটা হইল আসসালামু কাবলাল কালাম। মাত আরম্ভ করবার আগে আসসালামু আলাইকুম আব্বাজান বালা আসেননি, ও হইল ফর্মুলা। আসসালামু আলাইকুম দাদা বালা আসেননি, আসসালামু আলাইকুম ফলনা বালা আসেননি, ওটা হইল ফর্মুলা। আসসালামু কাবলাল কালাম। আল্লাহ যাতে কইরা হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যদি কর্তৃপক্ষ গড় তাকি পারমিশন মিলে পয়লা সালাম, সালাম দেওয়ার বাদে ও তুমি তাই গড়ের মধ্যে প্রবেশ ফরমাইও। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো পুরুষদের আল্লাহর যাতে পর্দার আদেশ ফরমাইছে। কত সময় পর্যন্ত মোমবাতি দোষী নাই যত সময় তার মুখের মধ্যে আগুন দেওয়া হয় না। মোম গলে না যত সময় আগুন পায় না, বেটিন নষ্ট হই না যত সময় বেগানা বেঠাইন তোরে দেখই না। পর্দার আদেশটা আল্লাহ এখানে দিলা। বেপর্দা তাকি জিনা উৎপত্তি হয়, বেবিচারী উৎপত্তি হয়। বেপর্দাই তাকি বেহায়াই তাকি বেগয়রতি বেলজ্জতি পয়দা হয়। বেহায়াই বেপর্দাই তাকি আপনার বেইজতি বাগাবাগি লাভ ম্যারিজ কোর্ট ম্যারিজ তা আরম্ভ হয়। বেপর্দাই তাকি অশান্তি সৃষ্টি হয়। এজন্য সাইরে বমাইরা আরে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না সখী তোরা প্রেম করিও না। পিরিত পিরিত সবাই করে পিরিত সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয়। পিরিত পিরিত সবাই করে পিরিত সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয়। অপ্রেমিকে বুঝিবে কি ও কি, অপ্রেমিকে বুঝিবে কি প্রেমিকের বেদনা, প্রেম ভালো না সখী তোরা প্রেম করিও না। মাতাইয়া থাকলো আপনারা খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়, এর বাদে বেটা বেউস হয়। দেখছে না কোনো বেড়ায় খাইছে না, আগে আগে মানে কইতা দেখে শুনে কয় না, কোনো বেড়ায় পায় না। দেখি লায় যদি তাহলে ব্যতিক্রমে পায়। সুরত দেখলে আপনার কি হালত বেগর যায়, না দেখলে কোনো ব্যতিক্রম নাই। আল্লাহ পর্দার আদেশ ফরমাইছেন কি পুরুষ এবং নারী যাতে তার নিজের ইজ্জত নিজের সম্মান নিজের সম্ভ্রম রক্ষা করতে পারে, নিজে নিজের দুনিয়াত বেইজ্জতিতেই বাঁচাইতে পারে, জিল্লতটাই বাঁচাইতে পারে, অসুখ অশান্তিতেই বাঁচাইতে পারে, নানান ধরনের বাইরাজ রূপটা কি দেহরে হেফাজত করতে পারে, ময়দানে মাশর জাহান্নামের আগুনটাই দেহরে রক্ষা করতে পারে। এজন্য আল্লাহ যাতে পর্দার আদেশ করছে। পর্দার মতলব নাই যে একজেলো হামাইয়া বন্ধু থাকা। পর্দা চকুত আছে, চকুত পর্দা, মুখো পর্দা, কানো পর্দা, দেহর অঙ্গ প্রত্যঙ্গত। শাড়ি ফিন্দা চুড়ি ফিন্দার নাম পর্দা নাই। বুর্গা ফিন্দিয়া নেকাব লাগাইয়া গড়তাই বারোইবার নাম পর্দা নাই। পর্দার ফাও তাকি মাথা পর্যন্ত পুরুষ কিবা নারী সবর লাগি আছে, সবর লাগি। চোখ দি দেখা বাদ জিনিস, কান দি শুনা বাদ জিনিস, মুখ দি খোয়া বাদ জিনিস, বড় আওয়াজ সেগুলো ইয়াতানো বেহায়াই বেপর্দা। খালি পোশাকের বেলায় পর্দা নয়, পর্দা মাতে কথায় কো আপনার সুশ্রবণে এবং দেখায় সব দিক দিয়ে আপনার কি বলে পর্দা আছে প্রসঙ্গ ক্রমে সামনে দিয়ে আইব। পর্দায় যদি কোনো মানুষ থাকে দুনিয়াতে তার সম্মান আল্লাহ রক্ষা রাখে, শান্তি আল্লাহ কায়েম রাখে, দৌলত আল্লাহ জিয়াদা দে, আপনার শান্তিতে দুনিয়ার জমিনের জীবন কাটায়, মরতে সময় ইমান পায়, আর মরণের পরে কবর আর জান্নাত আপনার কি হাসর আল্লাহ যাতে আপনার সুখময় করিলাই। এজন্য পর্দার কথা কইছেন আল্লাহ। মানুষের বালাই আল্লাহ চাইন, বুড়াই না। যে জিনিস যত বেশি হেফাজতে থাকে তার দাম তত বেশ। যে জিনিস যত বেশি হেফাজত হয় গুড়িয়া রাখা হয় তার দাম তত বেশ হয়। যে জিনিস যত বেশি খোলা ময়দানও রাখা হয় তার দাম তত কম হয়। যেমন আপনি দেখুন 10 গ্রামর আপনার নাগসাম পাথর 10 গ্রাম ঈদর বাজারও
খোলা শিশি বেচে 10 টাকা মাত্র। ও 10 গ্রাম নাক চাম্পা আতর হারাম করতে কোম্পানি বদলিছে না, একই কোম্পানি একই আতর, কাগজ দিয়া লেবেল লাগাইয়া বোতলটা তার ভিতরে রাখছে, নাম দাম তার ডবল হয়ে গেছে। 1 টাকার লেবেল লাগাইছে, 9 টাকা লাভ বাড়াইছে, এখন দাম তার 20 টাকা। আতর কিন্তু হোক হুন্না যে একটা 10 টাকার খোলা আছিল একটা, পরিবর্তন করলো আবার কাগজের লেবেলের উপরে রেক্সিনের লেবেল লাগাইছে। আপনার রেক্সিনের লেবেল লাগাইতে খরচ হয়েছে 3 টাকা, এখন 10 গ্রাম আতর 10 টাকার আতরের দাম হয়েছে 40 টাকা। মালিকের লাভ হতো 27 টাকা। লেবেল যত বাড়ে আতরের দাম তত বাড়ে। ওই সমান 10 গ্রাম আপনার নাক চাম্পার আতর রেক্সিনের লেবেল না লাগাইয়া লাগাইছে চামড়ার লেবেল, এখন আপনার তার দামটা কত গেছে বলে 100 টাকা, চামড়া খরচ হয়েছে 5 টাকা। 10 টাকার আতর 5 টাকার চামড়ার লেবেল, দাম 100, বেচনিয়ালার লাভ কত 85। যার দ্বারা প্রমাণ হয়েছে যত বেশি পর্দা হয়েছে, লেবেলটা মানা পর্দা, যত পর্দা হয়েছে হেফাজত হয়েছে ভালো জিনিসের ভিতরে ঢুকছে তত বেশি তার দাম হয়েছে। মানুষ যা লক্ষ্য রাখা দরকার, এই বিশ্ববাজারের মধ্যে পুরুষ কিবা নারী কেউর দাম ছিল না, একেবারে আপনার মূল্যহীন, না আসিল পুরুষের দাম না আসিল মহিলার দাম। ইহার তৎকে মহিলা তো ওলা বেজুতির কম দামি আসলো। মেয়ে সন্তান হইলে আপনার মায়ের সন্তানে 2 জন দহন করে হইত, আরো বড় ভিন্ন ভিন্ন কবিলা গোষ্ঠী। মেয়ে সন্তান জন্ম নিলে মায় এবং মেয়ে সন্তানে এবং মায়ে 2 জনকে জ্বালাই দেওয়া হইতো, সন্তানে এবং মায়ে 2 জনকে জিন্দা কবরস্থ করে হইতো। 2টা পয়সার দাম আসিল না। আজ যদি পৃথিবীর মা বোন সমুদয় বেটিন তো যদি দাম বাড়িয়া থাকে, একমাত্র দিন ইসলাম কোরআনে করিম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে পৃথিবীর বেটিন তোর দাম বাড়িছে। খালি মুসলমান না, যখন মুসলমান মা বোনির দাম বাড়িল, এরা পর্দায় আবৃষ্ট হইল, এরা সম্মান পাওয়া আরম্ভ করলো, এরা এই মানুষের বালা চোখকে দেখা আরম্ভ করলো, ও মুসলমান মা বই নকল ইসলাম গ্রহণ করা আরম্ভ করলা। অন্যান্য ধর্মর মানে দেখলাম মুসলমানের চরিত্রে আদর্শে আখলাকে আমরা বেটিন সারারে টানিয়া নিয়ে ইতার যদি নির্যাতন বন্ধ করি না, ইতারে যদি মায়া করি না, ইতারে যদি সম্মান দেই না, অদূর ভবিষ্যতে কোনো অমুসলমানে বিবাহ করবার লাগি বেটিন ভাইতা নাই, প্রজন্ম শেষ হয়ে যাব, তাই বিয়া শাদী বন্ধ হয়ে যাব, বেটিন নাই বিয়া করতে পারে, সব তো মুসলমান হয়ে জিতরা। তাই মুসলমান মা বইনগুলোর মর্যাদা দেওয়ার কারণে পৃথিবীর অন্যান্য জাতি ধর্মী মুসলমানের যারা মহিলা আসলা অটোমেটিক তারাও কি বলে সম্মানের পোশাক পরা আরম্ভ করে দিলা, তারাও দামি বোনা আরম্ভ হয়ে গেছে। তাহলে আল্লাহর বন্দেগান পৃথিবীর বেটিন তোর সমুদয় বেটিন তোর দাম একমাত্র ইসলামে বাড়াইছে, একমাত্র পর্দা হায়া লাজ লজ্জার ভিত্তিতে আপনার গোটা বিশ্বর বেটিন তোর দাম মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়া গেছে। মানুষ লক্ষ্য রাখা দরকার, 2 জিনিসে দিয়ে মানুষের লোভ যায়, মানুষের কিয়াল যায়। এক যায় ফুলে দিয়া, ফুল দেখলে খারনা বালা লাগে, ফুল দেখলে সবর বালা লাগে, বাচ্চা দেখলে হেও আপনার কান্দন থাকলে আসে। ওই যে ফুল লাগাইছেন সামনে, একটা ছোট বাচ্চা নেনা, একটা বাচ্চা 6 মাস 9 মাস 1 বছরের বাচ্চা কিছু বুঝে না, মাটি তো অবহারে না, ইলা ফুলর তুরন্ত তার সামনে দিলে সামান্য ঘুরাঘুরি হলে কিতা করে খান্দন বাদ দিয়ে মুসকি মুসকি আসে, দৌড় করি চায়। ছোট বাচ্চার মন গেছে নি ফুলে দিয়া। আচ্ছা একটা তরুণ ফুল দেখলে ভালোবাসে না বুড়া লাগে? ভালো লাগে। সুগন্ধি মুখা যদি হয় তে তরুণে ফুল হাত লইয়া গ্রান লয়। যদি সুগন্ধি হয় না তাহলে ফুলটা তার সামনে রাখে, মাঝে মধ্যে ফাও দিয়ে লাত মারে, যেমন পলাশর ফুল। দেখিতে পলাশ পুষ্প অতি মনোহর, গন্ধ বিনাই তাই কেউ করে না আদর। পলাশর ফুল গন্ধ নাই, দেখতে সুন্দর। কিছু হরুতায় তরুণ 12-14 বছর হরুতায় বল করে খেলায় নি তার ফুল দিয়া, আর তো লইছে তো দেখতে ভালো লাগছে, গন থাকলে সঙ্গিল অনেক গন নাই, বল করে খেলাইছে, ব্যাডমিন্টনের বাদ করছে, খেলছে। আচ্ছা একজন 30-40 বছরের পুরুষ কিবা মহিলা ভালোবাসা প্রেম ভালোবাসা প্রীতি করতে আপনার কি হয়, আপনার নায়কে নায়িকারে প্রেমিকারে ফুল দিয়াইও জানা,
ফুলর ছড়া ফুলর তুরন লইয়া আইছে আপনার ফুল গুদের প্রেমিকে প্রেমিকারে নতুবা প্রেমিকায় প্রেমিকরে বেটায় বেটিরে আনে বেটিয়ে বেটারে ও যে আবদ্ধ হইতো প্রেমে সবাসতী সম্পর্ক কোনটা যে করে ফুল দিয়া ফুলর তুরন দের ঘর আই বাকি বাজু আপনারা জানেন মুস্কি আসি আইছে কিবা না ফুল দিয়া প্রেম ভালোবাসার বইলা সরফরাই আপনার ফুল দিয়া একজন ময় মুরব্বী মানুষ শরীরের মধ্যে ব্যতিক্রম করে তাই ভিন্ন ভিন্ন সুগন্ধি ফুল আছে রজনীগন্ধা হোক হাসনা হেনা হোক আপনার কি চাম্পা ফুল হোক আরো অন্যান্য ফুল আছে কিবা তো লেবু শাসনির ফুল হোক আপনার শরীর ব্যতিক্রম করে সেই ফুলটা তার হাত দিলে সঙ্গীত চায় একটু সময় শ্বাস লইলে তার শরীরের অশান্তিটা আল্লাহ দমন করিলায় এজন্য বাচ্চা তাকি বৃদ্ধ পর্যন্ত সবে ফুলবালা পায়নি না না আমরা সবে ফুলবালা পাই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যান্য জাতে তো ফুল ছাড়া পূজাও হয় না কিছু মানুষ আছেন আমরা দেশও ফুল এত ভালোবাসেন পূজার লাগি প্রসাদ ফুলের প্রসাদ দেওয়া হয় ফুলত পূজার লাগি ফুলের প্রসাদ সাজাই দেওয়া হয় ময় মুর্দা তানে সম্মান দিতে সময় কোনো সৈনিক মারা গেলে ফুলর তুরন দিয়া চতুর্দিকে খেরুয়াত ফুল দিয়া আপনার সম্মান দিয়া তানে দেওয়া হয় ফির হকিরর রোজাত খাসা ফুল নিয়া সুগন্ধিময় খাসা ফুল নিয়ে আপনার ছিটাইয়া দেওয়া হয় ফুল বালা ভাইনি না না ফিরেও বালা ভাই গৌসেও বালা ভাই ডাকাইতেও বালা ভাই সুরেও বালা ভাই ধার্মিকে নাস্তিকে এমন কেউ নাই জিন ফুল বালা ভাই না এক দুই নম্বর ভালোবাসার জিনিস এই দুনিয়ার মধ্যে থাকলো স্ত্রী অর্থাৎ মহিলা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা আপনার বেটিন তোরে বালা পায় না সুগন্ধি ফুল সুন্দর ফুল যেমন সবাই পছন্দ করে আপনার সুগুণে মহিলা সুন্দরী মহিলা দুনিয়ার সারায় পছন্দ করে ফুল রে যে সেই যেইভাবে ব্যবহার করো কোনো অপরাধ নাই মানব ফুল রে যেমন তেমন ভাবে ব্যবহার করলে আল্লাহর সামনে কুদরত তাই তোমার সারা নাই এজন্য আপনার দুনিয়ার ফুল ফুটিলে ভ্রমরা ভিন্ন দিক তাকিয়ে রেনুনে মৌ বানায় বিষ বানায় দুইটা বনে আর আওরত কি যখন যৌবনের মধ্যে পৌঁছে তখন পৃথিবীর ভিন্ন দিক তাই ভ্রমর হলাইয়া যে কোনো ভ্রমরে আপনার তারে ফুলের তুরন্দি গ্রহণ করিয়া মোর মতো সাধু জীবন গঠন করিয়া থাকে আবার কেউ কেউ সেই ফুল তাকি আপনার সেই যুবতী তাকি মধুরে গ্রহণ করিয়া বিমরুলের বিষের মতো মারাত্মক আপনার জীবন নাশক করিয়া থাকে কত মানে প্রেম করিয়া প্রেমিকারে খিলাইতে টাটা ফালাইতেন না না হ্যাঁ প্রথম ফিরিতে মজা দ্বিতীয় ফিরিতে সাজা তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেসুমার ফিরিতে সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার খুলো মানের বই নাই তার যার গলে পীড়িতের ফাঁসি সে তো সকলের দাসী গো অগকুল নাই কিনার নাই বয় নাই লাজ নাই লজ্জা নাই তার পীড়িতের ছেলে বুকে যার কলঙ্ক তার অলঙ্কার কুলো মানের বয় নাই তার যাই না ওনার বেমারের মধ্যে পড়ে গেছেন সুরত দেখিয়া বেহুশ হয়ে গেছেন ব্যবহারে হাসি বনি গেছেন এনার আপনার কি বলে লাজ লজ্জাও নাই শরম হায়াও নাই আপনার ইহার তককে কি বলে ইজ্জত দৌলতর চিন্তা নাই সর্বস্ব ত্যাগ করিয়া প্রেমিককে প্রেমিকার দ্বারস্থ হইতে চায় আগের সমাজেও ঘৃণা করে ফিরিস্তা রহমতর লানত করে ওই আপনার বেহায়া বেপর্দা বেগৈরত রে আপনার কি বলে আল্লাহর রাতে জাহান্নামের ইন্ধন করবার ওয়াদা করিয়া দে মানুষের ক্ষতি আল্লাহ চায় না সুখ চায় শান্তি চায় এজন্য মানুষ মুমিন জনগণ রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি বলে পর্দার আদেশ ফরমায় পর্দার ভিত্তিতে সর্বপ্রথম স্বাস্থ্যবালা থাকে এখন ঠান্ডার দিন পর্দার ওয়াজের দরকার নেই আসলে গরমের দিনও পর্দার ওয়াজ হইতো ঠান্ডার দিনও পর্দার ওয়াজটা আমি মনে করি খুব সুবিধাজনক নাই ও যে আমরা মজলিস বোয়াত আছি এখন মানুষের মাঝে আমরা পোশাকর যে পর্দা কেউর কমি আছেন সব বেটাইন তোর ফেটও গুড়া ফিটও গুড়া ফিট আমরা বেটাইন তোর কেউর উদলা আছেন আমি মাইবনির উঠবা যাইয়েন না আমরা মাথা তত্ত্ব কি আছে কেউর খান পর্যন্ত বান্ধা আছে গোলা তো আছেও বান্ধা খান
খানো প্রায় জনের বান্দা, মাথার টুপি, ফাত মোজা, চাদরের ভিতরে পর্দার কোনো অভাব আছে নি আমরা? আচ্ছা, গরমের মৌসুম আওয়ার বাদে আমরা মাঝে কিছু বেটাই যখন টান গরম হয়ে শরীর গামে উদাস অশান্তি শান্তি পাওয়া যায় না, এই সময় আমরা বেটাই তোর শরীর গুড়া থাকে, তো এই সময় আমরা বেটাই তোর শরীর গুড়া থাকে, খান বান্ধা থাকে, ফাত মোজা থাকে, শরীয়ত গেছে কিনি সময়। আরে বেটাইনও তো উদলা টাকা মকরু, বেটা মানুষও তো উদলা টাকা মকরু। হাদিস শরীফের মধ্যে আমি আপনার সামনে প্রমাণ করি দেই, সর্বপ্রথম আপনার পোশাকের পর্দায় চক্ষ খান চোখ মুখ সমুদ্রের পর্দা পরে আলোচনা করি, আর সর্বপ্রথম আপনার সামনে পোশাকের পর্দাটা দেখাইতাম সাইয়ার। আল্লাহর বন্দেগান, সর্বপ্রথম খেয়াল করো মুসলমান, মানুষের চকুত নজর আছে এই জিনিস জানুননি? দেখুন জানি আপনার ভিন্ন ভিন্ন জায়গার বরাক নদীর খান্দা বাই গেলে বেশ দেখবা, অন্যান্য ছোট ছোট নদীর খান্দা বাই গেলেও দেখবা এখন মাটি লাউ আর ফরাসি আলু মানুষ হলাইছেন নি? হলাইছেন তো। মাত্র ভাই খেয়াল করবা, বর্তমান সবজি ক্ষেত্রের মৌসুম, নদীর স্বর বেশি হয়। নদীর স্বর ছাড়াও কিছু এমনি স্বর নমুনার জায়গা দুফা সুবালা মাটি ফরাস আলু অন্যান্য সবজি অনেক লাগাইছেন। বেটায় আপনার 10 টেকি মাটি লাউর বাগান লাগাইছে, তৈছে জালু এখান বান্ধিয়া সামনে জালু এখান বান্ধা। এখন তো কেউ বুঝি না জালু এখান কিতার লাগি, মাটি লাউর বাগান জালু কি? মালিক রে জিজ্ঞাসা করা হইল, ভাই সব মাটি লাউর বাগানের মধ্যে এই ফুরইন এখান বা জালু এখান বান্ধা বলে আর কইও না, প্রতিটা বছর লাউ হলে নিতাম পারি না, কি কিন্তু নজর দিয়ে সারা জ্বালাইলেন লাউর বার বিতবালা তাকে বিত্তর বাজু ফসি যায়। ওতার লাগি চক্কর মুড়া ফুরইন তৈছি, যে চাষায় নজর দিবা তান তুতার মাঝে আপনার ফুরইন দি বাড়ি আনি তো ও ফুরইন দেখলে নজরিয়া নজর দিত নাই, আসলে তবিব করছেন তার মনরে বুঝাইছে। হাসাও খেয়ে নজর দিয়ে চিনবনি না, মনরে বুঝাইছে, কারণ মনরে বুঝ দিছে। কেউ তৈছে আপনার তার 6 টাকার লাউ বাগানো সিলা জুতা গীতিয়া ইকান দেখি তো ইতর বই লাউ বাগানো ইকান করেন আর কইও না। এত বাদ মানুষ আমরা দেশ ইতাই আপনার ও 6 টাকি 9 টাকি লাউ গুণ নজর দিয়ে জ্বালাইলেন, ও তৈছি জুতা যে গিয়ে নজর দিব তুতার দিতাম ওখান। আচ্ছা কৌসাইন জুতা দিয়া খেয়ে নজর দিছে চিনবন না, তাহলে এইখান তৈছে তার মন বুঝাইবার লাগি, আমি বুঝাই আর নজর এক জিনিস আছে ওখান দেখাইবার লাগি। 3 নম্বর কেউ তৈছে আপনার কি বলে বলা মূর্তি এগু বানাইয়া 60 এগু ঠিকাটি হারাইয়া আতে দিয়ে তৈছিল মানুষ লাগান দেখা যায় একলা তাকে বাইসা বিটা কি বলে আর কইও না, নজরও দেয় একটা নজরিয়ায় আর একটা সুরাইতে লাউ চুরি করি নিবি। ও তৈছিও ন ফটো বানাইয়া তখন রাত যদি সুরায় মনে করতো এই বেটা মালিক উবাত আছে, দিনও যদি যাওয়াত লাগে তাহলে পয়লা চোখ পড়বো কুর্তার ভাই মনে করবো ইনো মালিক লাউ ভাই চোখ যাইতো না, নজর কম লাগবো তার লাগে, ঔষধ করছে তো ঔষধ। আচ্ছা 4 নম্বর কেউ তৈছে আপনার 00000 শুন দিয়া খাইয়া আনে চালি দিয়া বাবা ইটা করলাই কি আর কইও না, যেগু যায় বা এদিন নজর দিয়ে লাউ একটা তাও নেওয়া যায় না। 3 টাকার ফরাস বেশি কিনে উঠাইতাম পারিলে এমনি মেঞ্জা কুঞ্জা ফুটা আমটা হগলটা নষ্ট হয়ে যায় গিয়া গাছ মরি যায়। ও তৈছি চোখ ফুটিত করিয়া অর্থাৎ ফুটা দিছি নজর দিত না। কিছু মাই বইলে আপনার কি ফুটফুটা ছেলে ফুটফুটা মেয়ে 6 মাস 9 মাস বরস দিনের বয়স বাবার বাড়ি কিবা ডাক্তারের কাছে মোল্লা মুন্সি কবিরাজের কাছে যাইতে ছেলেটার আপনার বা মেয়েটার বাচ্চাটার আপনার হয় খালি দিতে না কপালও ফুটা দেন, মুসলমান ফুটা দিননি না। যদি জিজ্ঞাসা করা যায় মহিলা এমন করলায় কত সুন্দর বাচ্চার কপালও কিবা খালির মধ্যে খালো দাগটা দিলায়, তার কারণ বলে আইবালা বানাইছি, উপায় নাই গিয়ে আসে সব সময়, যে গিয়ে দেখে চায় আসে আর বাদে গিয়ে খালি ফেসাব পায়খানা করে পেট খারাপ হয়ে যায় নজর লাগি যায়। ও তার লাগি ইগুরে দাগালা বানাইছি মানে দেখিয়া হইতাও অত সুন্দর হরুত্তা ইটা করলো কি গিয়ে আইবেলা বানাইছি নজর লাগতো না। সারা ঘুরাইয়া মতলব দেখাই দিতাম চাইছি, নজর মানুষের চক্ষুর মধ্যে আছে, জিন্নাতর চক্ষু তো নজর আছে, জিনেও নজর দে মানেও নজর দে। তাহলে হইলা আমি নজর ছুটাইবার ঔষধটা আপনার সামনে কইলাই, আপনি আমলের মধ্যে নিও
কোনো মানুষের যদি নজর আপনার রূপ বুধ পাও তাহলে সেই আয়াত আমলটা পড়িয়া তুমি জাড় ফুক করিও তার নজর সমাধান হইব। 1 নম্বর আমি আপনার সামনে সেটা সেই তদবিরটা আপনার প্রথমেই তো দেখাই যায়। নজর লাগলে, নজর যদি কোনো মানুষের লাগে তাহলে এগুলো প্রথমই তো পেটের মধ্যে বিগাড়াইয়া যাব, টনটনি কোনো সময় হালকা পায়খানা হইব, কোনো সময় আপনার পায়খানা ওই তো চাইতো না শ্লেষার যাইব, গ্যাসের ভাব দেখা দিব, পেট গুড়গুড়াইয়া ডাকিব, মুখে দি দুর্গন্ধ আইব। এটা হইল নজরের নিশান। শরীরের হাফে হাফে ধরে লিব, বেদনা আস্তা শরীরে হয়ে যাব, এটা হইল নজরের আলামত। যদি কোনো মানুষের নজর আলামত আপনি অনুমান করেন তাহলে আপনার লাগি তদবির হইয়া থাকলো। আজ তাকি আমল করো, ডেইলি সকাল সন্ধ্যায় সূরাতুল কাউসার 7 বার অর্থাৎ ইন্না আতাইনা 7 বার পড়িও। বিশুদ্ধ ওযুর সাথে নমাজে ফরজ আদায় করার বাদে 7 বার করিয়া আয়াতুল সূরাতুল কাউসার তিলাওয়াত করিও। আর কি বলে সূরা নূনের আখেরের আয়াত, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এই আয়াত সকাল সন্ধ্যা 7 বার করে নামাজের বাদে ওযুর সাথে পড়ো। হামেশা হামেশা আমল তোমার রাখো, দা ডেইলি দাঁড়াইয়া রাখলে কেন জঙ্গার বয় না। আর জঙ্গার ছাড়া দা দিয়া আপনার আওয়ালোর মূলা সপ্তাহে দোলো, আওয়ালোর গাছ যেগুলো খাটইন গুলো জানেন, আপনার নাগেশ্বরের গাছ সপ্তাহে শক্ত লাগলি, নাগেশ্বর আওয়াল এমত অবস্থায় আওয়ালোর মূলা হোক আর নাগেশ্বরের গাছ হোক, ডেইলি দিন যে দাঁত দাঁত দেও তাকে হালকা হালকা করিয়া সেদ মারলে তুলা তুলা করিয়া গাছটা খাটা হইয়া থাকে। আর যে দাঁত বিলকুল দাঁত দেওয়া হয় না, আপনার আওয়ালোর গাছ কিবা আপনার কি নাগেশ্বরের গাছ সেদ মারলে মুখ তার কি বলে ফাটিয়া ছিড়িয়া যা থাকে, জাগাত দাঁড় মুখ জাগাত করি না ফিরি যায় দা নষ্ট। ডেইলি দাঁড়ো রাখছো, তুলা তুলা করি সেদাও খাটে, দাঁড়াইছো না খাটে না, দা নষ্ট হয়ে যায়। হে মুসলমান, আল্লাহর যে গুলাম কিবা বান্দিয়া আল্লাহর কালামর ওয়াজিফা ডেইলি করব, তারই ওয়াজিফা পরিমাণ স্পিড শক্তিশালী হইয়া থাকবো। যখন সে আপনার সেই তদবিরের জন্য এটা জাড়ফুক করব, সঙ্গে সঙ্গে কি বলেন তে আপনার নজর বেমারটা তার দেহত বেমারির দেহতাই দমন আরম্ভ হইব। নজর এক বেমার আছে, এই কান আপনারা সামনে প্রমাণ করি দিয়ার দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। না বা দুরূদ শরীফে বোঝা যায় মানুষ আমরা এবারে খুব মিলো রায় তিলা 11টার বাদে বর্তমান যুগে প্যান্ডেলও তো মানুষ মিলে না। এই যে আপনারা ফুল প্যান্ডেল মানুষ সোশ্যাল মিডিয়ার বাইও হলা সইন আওয়াজে বুঝা যার মিয়া সাহেব আর সভাপতি মনে লড়িটা কেউ নাই, তুলা লড়াম আরো মানে বুধবার কোয়া যে আপনার বেগুয়ার ভাড়ার মানে রাত অর্ধরাত্রির সময় প্যান্ডেল ফুল ভরিয়া পরিপূর্ণভাবে ওয়াজ শুনইন, অন্য এলাকার মতো নাই, শরম লাগুক অন্য এলাকা। তুলা দূরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনে রইল আশা নবীজিকে দেখলাম না, দয়া করো দয়াল আল্লাহ ডাকো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্রমাণ করে দিতাম চাই মানুষের চক্ষু এবং জিন্নাতের চক্ষের মধ্যে নজর আছে। যদি কোনো মানুষের গায়ে নজর লাগে ভাই, হাদিস শরীফের মধ্যে আইছে তার সঠিক তদবির না করলে মানুষ মারা যায়, দফন করা লাগে, কবরস্থ হয়। মানর গায়ে নজর লাগলে সঠিক তদবির না পাইলে মানুষ মরে, তার কাফন দফন করা লাগে। আর কোনো জন্তুর উপরে নজর লাগলে
তদবির না হইলে চুরির তলে তারে দেওয়া লাগে। অর্থাৎ জন্তুর হালাল জন্তুর উপরে নজর লাগলে দিন দিন তার খানি বন, পেটটা তার সব সময় ক্লিয়ার, অর্থাৎ ডাইরেক্ট পায়খানার রাস্তা হয়ে যায়, পায়খানার রাস্তা সবসময় সেরা রূপ বন্ধ হয় না। বলদে যখন ফাতলা পায়খানা করে আমরা বাসায় সেরা রূপ করি, আপনার বলদে অনবরত দাস্ত করে, কোনো ঔষধে অ্যাকশন করে না, নজরত তবি বইছে না, খায় কম, ঘুমায় কম, সেরে বেশ, যার কারণে বলদ খালি রাখ হয়। মালিককে 2 দিন 4 দিন 6 দিন 1 মাস 2 মাস 3 মাস বাদে দেখে বলদ তো মরণাপন্ন হালত, যার বলদটা বাঁচত নাই, তখন মালিককে 2-4 জন ডাকিয়া কিছু কম পয়সায় তানে জব করি বাটিয়া খায়। ও তার লাগে নবী যে ফরমাইছেন হালাল জন্তুত নজর লাগলে সঠিক ইলাজ না হইলে আপনার জন্তু জব হইয়া যায়। আর মানুষের উপরে নজর লাগলে তার সঠিক তদবির না হইলে মানুষটা আপনার কবরের মধ্যে যায়। তাই প্রমাণ হইয়া থাকলো হদিস দ্বারা নজর আছে, হদিস দ্বারা প্রমাণ হইয়া থাকলো নজরে কঠিন বেমার আছে। আরে শুধু খালি নজর হবে কেন, ভিন্ন ভিন্ন জাতর ভাইরাস বেমার আমরা দেশের মধ্যে আছে। বর্তমান বাজারের মধ্যে চলে তাফ নামে একটা ভাইরাস, মানুষের ভিন্ন ভিন্ন মানুষের তাফ ভাইরাসে পাইছে। আরে সাধারণ তাপের ঔষধ প্যারাসিটামল খাইলেই তাপ ছাড়ে না, সাধারণ আগের ইনজেকশন মারলেই তাপ ছাড়ে না, নতুন আবিষ্কৃত ঔষধের মাধ্যমে তাপরে দমন করা লাগে। ডাক্তার হলে কইয়া থাকছেন এটা কি বলে ভাইরাস জাতীয় তাপ, এই তাপ ভাইরাস জাতীয়। আজ থেকে 2-2.5 বছর আগে গোটা পৃথিবী বলিয়া ইয়াছিল কি বলে করোনা নামক ভাইরাস। করোনা ভাইরাসের সময় জানাই দেয় কি ডাক্তার বিভাগে হাত বালা করি সাবান দি দো, স্যানিটাইজার ব্যবহার করো, হাতের মাঝে মেডিসিন ব্যবহার করো, মুখ বালা করি পরিষ্কার করো, মুখের মাঝে মাস্ক লাগাও, মুখের মাঝে আপনার পর্দা লাগাও, মুখে পর্দা লাগাও, শ্বাস যাতে লইতে সময় ডাইরেক্ট শ্বাস ঢুকে না, নাকে মুখে যাতে ডাইরেক্ট শ্বাস ঢুকে না, এজন্য তোমার মুখের মাঝে মাস্ক লাগাও। লাগাইছিলাম তো সারা আনা মাস্কে গেলে পুলিশে পাইলে ফাইন। হাতের মাঝে স্যানিটাইজার ব্যবহার করো, পায়ের মাঝে মোজা ব্যবহার করো, সকাল সন্ধ্যা কম 2 বার গরম পানি দিয়া তোমার হাত মুখ সমুদ্রে পরিষ্কার করো। কেন বলেন তে ভাইরাস আছে, পানির সাথে দইয়া ভাইরাসটা খাটুক। আর মুখে ফুফা লাগাই দিলে, অর্থাৎ মাস্ক লাগাই দিলে নাকে আর মুখে যে শ্বাসটা নিয়ে ভিতরে নিত ওটা বন্ধ হইব, আপনার ভাইরাসে পাইতো না। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ভাইরাস তো আছে, আইজও আছে, আগেও আসিল। আজ তাকে 1400 বছর আগে আল্লাহর যাতে আমাদের কি বলে তুমি 2 বছর 2.5 বছর আগে করায় হাত পাও বালা করি দাও আর স্যানিটাইজার ব্যবহার করো। আল্লাহর হাবিবে আজ নাই 1400 বছর আগে জানাই দিছেন রোজানা 5 বার ওযু করো। ভাইরাস তোমার শরীর অত ওযুর অঙ্গ খোলা থাকে না, বডি তো ঢাকা, পানি আকুই তাকি তলবাজু আমরা উদলা, আপনার খনির তাকি নিসবাজু উদলা, মুখ ওখান উদলা, বাকি তো আমরা হাত পরা জামা পিন্দি বা গেঞ্জি পিন্দি, খনি কাটা আটুল্লামার সেলোয়ার বাপ আপনার লঙ্গি পিন্দি, মাথা আমরা খালি থাকে। যার দ্বারা ওযু খাওয়া হইল আপনার ভাইরাস দমন। সুস্বাস্থ্যের জন্য 5 বার ওযু করো, পয়লা তোমার ওযুর মাধ্যমে কি ভাইরাস যেটা তোমার গায়ের মধ্যে লাগছে রোগে আক্রান্ত হইতায়, ওযুর পানির দোয়ার সাথে ভাইরাস বেমারটা তোমার দেহত থাকি আপনার ঘরে। 1 2 নম্বর মুসলমান লক্ষ্য রাখো, ভাইরাস যখন হয়ে গেছে শরীরের মধ্যে থাকি নানান নমুনার রোগ তোমার দমন হয়ে গেছে। আওরতর পরিপূর্ণ দেহ পান কি বলে গুড়া থাকে, বাইরে চলে না। এজন্য আপনার কি বলে মুসলমান আওরত ভাইরাস বেমারে অত জলদি পায় না, স্বাস্থ্য ভালো থাকে। এবারে ফিরিয়া আমরা মূল মাত লক্ষ্য করো মুসলমান আল্লাহর বন্দেগান, লক্ষ্য করো যে মানুষে আপনার গা ভরা পোশাক পরিয়া থাকে আর টাইমে ওযু করিয়া নামাজ পড়িয়া থাকে, দুনিয়ার কেউ তার বডি দেখতে পারে না। যখন কেউ বডি দেখলো না, এই বডির উপরে নজর কোনো আশঙ্কায় না। মানবের চক্ষে বিষ আছে, ইয়াইলে এই বিষে ক্ষতি করিলে তার নাম নজর হয়ে যায়। কিছু বেটা মানুষ আমরা আছে স্বাস্থ্য বালা দোলা, কিছু বেটাই না শুনলেন পরিষ্কার রঙ্গালা, স্বাস্থ্যটা বালা,
শরীর ফুলা ফুলা হবাই কতখান ফুলা হবাই কতখান ফুলা শাড়ি পিন্ধাইলে কইবারে মাই বইনলাখান দেখা যায় বাজাইব আওরতর লেবাস পিন্ধাইলে মা বোনের মতো দেখা যাইব ইলা স্বাস্থ্যলা কিছু যুবক আসেনি না না ইলা বেটাইন রাস্তা দিয়া যাইতে অন্য কিছু বেটাইন তোর চোখ পড়ে বেটাইন তোর উড়ো বেটাইন তোর চোখ পড়ে কারণ ইয়া তাহলো দর্শনের মোকাবিলা আর একটা ইয়া তাহলো সমকামিতা বেটায় বেটা বিয়া করে বেটিয়ে বেটি বিয়া করে এই প্রথা আপনার হুনা আছে তো আরবি ভাষায় এটারে লাওয়াতাত কোয়া হয় আমরা বাংলা ভাষায় সমকামিতা কোয়া হয় ইসলাম ও সমকামী বিয়া বিলকুল হারাম সাইরো মজবে হারাম বিশ্বর ভিন্ন ভিন্ন দেশ এই প্রথা এখন চলছে সরকারে কানুন বানাই দিলাইছে সমকামী বিবাহ যায় তাই মহিলায় মহিলারে বিবাহ করে পুরুষে পুরুষে বিবাহ করে এই প্রথা নয়া নয় হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় সেই প্রথা ছিল ফেরেশতা আপনার জমিনের মধ্যে আইসলা হযরত ফেরেশতা হল যুবকের সুরতে জমিনের মধ্যে আইসলা নূহ লূত আলাইহিস সালামের কওমে ফেরেশতা গরেও ছাড়তে চাইছেন না আখুদাওয়ান দেখে হাঙ্গামি সেহের কর দে কৌমে লুত রাজে রজবর আখুদাওয়ান দেখে হাঙ্গামি সেহের কর দে কৌমে লুত রাজে রজবর হযরতে লূত আলাইহিস সালামের কওমের মধ্যে এই সমকামিতার প্রথায় দেওয়ার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সেই এলাকারে আপনার উলট পালট করে দিছেন গাছপালা আপনার জড়গুলা উড়ে দি যায় পাতা এমন টুনি ডালগুলা নিচ দিকে আয় আল্লাহর যাতে সেই এলাকার পরিবর্তন করে দিলা আপনার গাছ উড়ে দি জড় দুনিয়ার গাছর তাকে জড় তুলে দিয়া হি জায়গার গাছর জড় হইল উফরে দিয়া দিনের মন্দ তাদের উড়ে কি পরিমাণ আইছে সীমানা নাই আজ বর্তমান 50 বছর তাকি চলছে আপনার কি পৃথিবীর মাঝে ভিড়িয়া সমকামিতার প্রথা ভারত বাংলা পাকিস্তান যদিও কমিয়া থাকে অন্যান্য দেশের মাঝে সেই প্রথাটা অনেক আপনার অগ্রগতি হাসিল করে লিছে অনেক আগে দিয়া গেছে তাই ভাই অকল বুজুর্গ অকল বেটা যদি বেটার পছন্দ হইতে তো সমকামী বিয়া করব বেটি যদি বেটির পছন্দ হয় তে তো করব আমরা বেটিনটোর সামনে বেশ পর্দা করে নেই বেটি বেটি কিতা করতো আস্তাগফিরুল্লাহ বেটির সামনে পর্দা নাইনি পোশাকের পর্দা বেগানা औरतों সামনে নাইনি 100% বেটার পর্দা বেটার সামনে নাইনি 100% তুমিও আপনার কি বলে হায়ার লেবাস পড়তে মহিলাও পড়তো পরে যদি তে কি হইব সর্বপ্রথম বাইরাজ রূপ তাগি দেহ রক্ষ হইব 2 নম্বর হইয়া থাকলো অন্যর কু নজর তাই তোমার শরীর হেফাজত হইব মানুষের শরীর তাজা মাজা সুন্দর দেখলে এই শরীর ও মানুষের কুদৃষ্টি পড়ি যায় কু নজর পড়ি যায় জিন্নাতে দেখলে কু নজর দিলায় এজন্য আপনার বেটাইতে গা ভরা কাপড় পিন্দা লাগে গেঞ্জান না হইলেও গেঞ্জি গামছা এখান দিয়ে শরীর গুড়া রইতো ওখানে হইল আপনার আদব খালি গায়ে চলা ওটা মকরু আর মকরুতেই বেমার হয় আর না হইলে নজরে পাইব দেখাই হাদিস শরীফ আপনার সামনে বুখারী মুসলিমের হাদিস এক সাহাবী বড় সুন্দর বডিওয়ালা আল্লাহর বান্দা সেই যুগে আপনার এখন জেলা হাম্মামের ব্যবস্থা কুলা লুকাই তো আসিল না কুলা ময়দানও কোনো এক কুয়ার মাঝে গোসল করতে গেছেন উনি যখন গোসল করিয়া গার মাঝে পানি ডালিছেন মানুষ যদি সুন্দর হয় শরীরও পানি দেওয়ার বাদে সৌন্দর্য ডবল হয় সুন্দর মানুষ হয় এই শরীরের মাঝে পানি ডালার বাদে তার সৌন্দর্য স্কিনের সৌন্দর্য আরো বাড়ে দ্বিগুণ হয়ে যায় সুন্দর মানুষ যখন পানি ডালিছেন গায়ের মধ্যে সৌন্দর্য আরো বাড়িয়া উঠিছে আর এক সাহাবী খান্দা ভাই যাইতে ফরমাইলাও ভাই তোমার শরীরের যে কাটাম যে সুরত এই সুরত তো সকলে তুমি পুরুষ নও ইয়া মহিলা হইলে ভালো আছিল যে তোমারে শাদি করলো নে কত যে সুখ শান্তিতে তার দিন গেল নে বাদ হইছে নি কিছু বেটা আইছে স্বাস্থ্য দেখে তার মনে মনে হাই যদি আমার ইলে হইতো দৌলত দেখলে খার না কি আলো যাক বেটা ইয়া তো গেছে গিয়া ও তার চকুত নজর আছিল লাগি গেছে গিয়া ই সাহাবী গোসল সমাধান করিয়া বাড়ি যাইতে যাইতে আপনার শরীরের মধ্যে তুষা উঠা আরম্ভ হইছে কুশলা উঠা আরম্ভ হইছে উঠে ফাটে ফানি ছিটে বাড়ি লইতে লইতে দেখা যায় পূর্ণ শরীর আপনার কি হইছে বসন্ত রোগের মতো আস্তা শরীর তুষা উঠিয়া খাল চামড়া মাংস পর্যন্ত ফসিয়া পড়ি দিতে আছে বিবি সাহেবানির বড় মায়া স্বামীর যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে ধার্মিক মহিলার আপনার কি বলে স্বামীর প্রতি খুব বেশি আকর্ষণ থাকে
রুগীর বাড়ি খেউলের খেয়াল বেশ যায় না রে বা যৌবনের সময় সুস্বাস্থ্যবান স্বামীরে আওরতে পছন্দ করে যৌবনের সময় সুস্বাস্থ্যবান স্ত্রীর স্বামী পছন্দ করে লোকে যদি আদর্শ ভালো হয় আদব খায়দা বেশ হইতে তো শুনায় সুয়াগা যাও আল্লাহর বন্দেগান মহিলায় তার স্বামীর প্রতি বড় মায়া স্বামীর স্বাস্থ্য সুস্থ সুন্দর তাই আল্লাহর বান্দে স্বামীর ই হালত দেখিয়া ফরমাইলা সাহেব আপনার ই হালত কেনে গর্তাকে গেলায় ভালো সুস্থ মানুষ গোসল করিয়াইতে দেখি শরীরের খাল মাংস বসিয়া পড়ি যাক তোমার কি হইছে ভদ্রলোকে ফরমাইল গো বিবি কিছু হইল হইতো বুঝাইলাম না কুয়ার পানির দ্বারা গোসল করতেছিলাম নবীজির সাহাবী ফলনা কান্দা ভাই যাইরা আমার উদলা গা দেখিয়া তাইন কইলা তোমার কাঠাম শরীরটা বড় সুন্দর আল্লাহ কোরআন শরীফ কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নিশ্চয় মানুষকে সুন্দর সকল সুরত গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর ফরমান অনুযায়ী মানুষ তো সুন্দর আর আমার গঠন শরীর আকার আকৃতিও বড় সুন্দর হ্যাঁ বিবি তুমিও তো সময় সময় আমার শরীরের তোমার গুণাগুণ গাও এক সাহাবিয়া যাইতে সময় আমার শরীরের প্রশংসা করিয়া যাইরা কইরা পুরুষ নইয়া মহিলা হইলে ভালো আসিল ভদ্রলোকে কথাটা হইয়া গেছেন মাত্র আর আমি আমার পোশাকটা পরিবর্তন করিয়াই দেখি কুশলা ফুটা আরম্ভ হইছে আপনা আপনি ফুটে আর পানি আপনার ফাটে আর এই পচা পানিটা যেদিকে যায় সেদিকেই আমার কি বলেন এইভাবে তুষা উঠে আর ফাটে সেই বেমার আরম্ভ হইছে মহিলা বুঝতে আর বাধা নাই দৌড় মারলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহর হাবিব আমার স্বামীর অবস্থা বড় নাজেহাল মুহূর্ত সময়ের ভিতরে এইটা কি এই পর্যন্ত হালত ধারণ হইছে নবীজি এমন কোন আমল হইয়া দেখবা এমন কোন ঔষধ হইয়া দেখবা এমন কোন জাইফ হইয়া দেখবা যেটা ব্যবহার করলে আমার স্বামী সুস্থ হয়ে যান গিয়া বেমার আইতে সময় লাগে না যাইতে কিন্তু সময় লাগে মুহূর্তত বেমার আই দিত পারে যাইতে কিন্তু সময় লাগে অত জলদি নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পূর্ণ বিবরণটা শুনিয়া ফরমাইলো আমার সাহাবিয়া হে আল্লাহর বান্দি যাও তুমি ওই সাহাবীর বাড়ি যাই তোমার স্বামী ইয়ানি বুঝবাইনি যাই না আপনার স্বামীর এমন কথা কইয়া আইছে যে তুমি পুরুষ নইয়া মহিলা হইলে বালা আছি এন বাড়ির যাও গিয়া তান দুইটা পাও দুইয়া তুলা পানি আনো তোমার স্বামীরে আনিয়া সেই পানি দিয়া আবার স্নান করাও আল্লাহর হুকুমে তোমার স্বামী সুস্থ হয়ে যাবা গিয়া মহিলা দৌড় মারলা নবীজির কথা শুনিয়া সদগা লইছেন নজরত তবি বড়া আল্লাহ রসুল্লে কইয়া দিতে সদগা লইছেন আর মাত্তা না আমি কই সদগার কথা কইছেন সদগা লইছেন না এখন কোন মিয়া সাহেব যে আমি আগে নজর পানির কথা কইছিলাম তেল পানি লবণ যদি আমল করিলে না টান ফুয়ে খামাও আরম্ভ হয়ে যায় তে লবণ করিয়া কইবা 500 টাকা লাগবে তে সদগা 500 লাগবে 5000 লাগবে পয়সা লইও না কেউ লিল্লাহ হাদিয়া দে লইও বালা মানুষরে জুলুম করিয়া সদকা নিও না 14 বংশ নষ্ট হইব তোমার জমানা যাইবগে কিন্তু অবিশ্বাস ছাড়তো নাই বর্তমান তবি পয়সা লইনি না হারে বা জান বেমার হয় এই বুঝই 1 মেসাব 2 মেসাব 10 মেসাব 20 মেসাব গিয়া হইলা ইমান নষ্ট আর 2 নম্বরে বেমারি তো যাইব তার আরাম হয়তো শরীর একজনের গেছে গিয়ালে এখন সদগা অতটা এর বাদে বেটা গরু বইয়া যখন হলতা সালার গরু যাব ঘর আল্লাহর মূল্যায়ন তোর বেইমানি আর যেতাম আর কোনো যেতাম না ইমান রন নিমানো ওদিকে শোনা ভাই এখন যদি কেউ তদবিরর লাইনও তাকো মানুষের দুকা দিও না ঠকাইও না আল্লাহ বরদাস্ত করতো না ইতা ডাকাতি তাকি ওগু বড় ডাকাইতে হইয়া বলি পয়সা নেই আপনার বান্দিয়া দরিয়া দিলা নাই মারিলেন আর আপনি দুকা দিয়া নেরায় ডাকাইত কোনটা বড় দুকার ডাকাইত বড় না হইয়া নেরাও বড় দুকার ডাকাইত বড় ইগিয়ে ইমানের লগে টেখাওনের হিগিয়ে খালি টেখানে আর কিচ্ছু না গতি বড় ডাকাইত যারা দুকা দিয়া খার মানুষরে প্রসঙ্গ আউট হই দিয়ার জায়গা তাই যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যাও যে ভদ্রলোকে তোমার স্বামীরে এমন কথা কইয়া গেছেন তান 2টা পাও দোয়া নিয়া তোমার স্বামীরে গোসল দেওয়াও আল্লাহর হুকুমে তোমার স্বামী সুস্থ হয়ে যাবা ও হাদিসের ব্যাখ্যা করতে সময় আনছেন আপনার মুহাদ্দিসিনে কেরামে
যে মানুষ চক্ষে মানুষের নজর দে দুইটা চক্ষু দি 20 দে 2 চোখ দিয়া 20 ডালে 2 চোখ দিয়া না দেখলে নজর লাগলো না 2 চোখ দি মানুষের নজর দে আর দুইটা পাওয়ের মাঝে আল্লাহ তার ঔষধ দিয়া দিছে 2 পাও এলামি ফাও দো পানি এলামি না ফাও দো পানিরই আমরা গিন্না করি এলামি করি চোখ দিয়া আকর্ষণ করছে আর ফাও দোয়া পানি এলামি অগি হবু খাটছে ও তার লাগি আমরা যদি বুধভাই কেউ নজর দিছে কেউ নজরিয়া মানুষ চিন ভাই আর এমন নজর এই দুর্দশা হওয়ার কুচ্ছুর দরকার নাই তান ফাও দিয়া পানি আনিয়া ছিটাই দিলে ব্যবহার করে দিলে নজর ছুটিব বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস এখন তো আমরা নজরিয়া চিনি না তবে কিছু মানুষ দুনিয়ার ব্যবহারে প্রমাণ হয়ে যায় আমরা নজরিয়া কিছু মানুষ চিনি এলাকায় এলাকায় আসেন শোনা ভাইয়েন যদি কোনো মানুষ নজরিয়া হয় তারে কইও না তার সামনে আপনার নজরের ব্যবহারে মাতিও না নতুবা তার মন ছুট হইব হে নিজে নজর দে বুঝিয়া দে না ইগু তার একটা রাশি বা হামজাদও গুবাদ হে বাদ নাই তার হামজাদও গুবাদ তার লগে যে শয়তানও গুবাদ ও গিয়ে গিয়া ইলাই আর নজর লাগিয়া ধ্বংস হয়ে যায় যাক সাহাবী আপনার সেই আওরত গেলা সেই পুরুষের বাড়ি গিয়া কাকুতি মিনতি করিয়া 2 পাও দুইয়া পানিয়া নই স্বামীরে আনিয়া গোসল করাইলা 2-4 দিন সময়ের ভিতর আস্তে আস্তে স্বামী সুস্থ হইলা যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো নজর দে মানুষে চোখ দিয়া ঔষধ আছে নজরিয়ার পাও দোয়া পানি দিয়া নজর লাগা রুগীরে আপনার ব্যবহার করলে নজর রোগ সারি দিয়ে কোনো পড়াশোনা দোয়া লাগে না চিনলে এখন আমরা তো সারা নজরিয়া চিনি না খে নজর দিছে খে না চিনি না ওষুধ করে মুখ এমনি ও সূরা কৌসরের কথা কইলাম সূরা নূনের আখেরের আয়াত কইলাম আরো বহুত তদবিরাত রইয়া গেছে এবার আল্লাহর বান্দাগান ফিরিয়া আমি মাত্র মধ্যে প্রসঙ্গ ক্রমে দেখাই দিতাম চাই নজর বড় মারাত্মক জিনিস মানুষের গায়ে লাগে যদি ফল ফসল নজর লাগিয়া বারবালা তাকে বিত্তর নষ্ট করিলায় তাহলে মুসলমান খেয়াল রাখো মানুষের গায়ে নজর লাগলে বংশ পর্যন্ত নষ্ট করিলায় তাই তোমার শরীরকে সুস্থ রাখতে ইমানি জজবায় সুস্থ রাখতে দুনিয়ার দিক দিয়ে আপনার স্বাস্থ্যরে সুস্থ রাখতে আখিরাতের জন্য জান্নাতটি মাওনার পাওয়ার আশা রাখতে এই দেহরে সব সময় পোশাকে আবৃষ্ট করিয়া রাখা লাগে পুরুষের বেলায় মোটামুটি আওরতর বেলায় তাঙ্গা সম্পূর্ণরূপে যদি দেহরে ডাকিয়া রাখো তাহলে তোমারে কেউ দেখতো না পাগল দেওয়ানা মজনুন লগালগ গন্ত নাই একমাত্র দর্শন তাই বাঁচাইবার জন্য দর্শন বোমানা জিনাত তাকি বাঁচানির জন্য বেবিচারি তাই বাঁচানির জন্য বেইজ্জতি তাকি বাঁচানির জন্য লাজ লজ্জা তাকে আপনার কি লজ্জা তাকি বাঁচানোর জন্য আল্লাহ যাতে তোমার আমার জন্য পর্দার হুকুম করছে পর্দা করা ফরজ ও মুসলমান আল্লাহর বন্দেগান খুব বালা করি লক্ষ্য রাখো বাস্তবে দেখলে তো মানুষ পাগল উন্নাত দেওয়ানা হইব যদি স্বপ্নেও দেখিলে তো তা প্রিয় মানুষ পাগল হয়ে যায় কোরআনে করিম প্রমাণিত আছে আপনার সূরাতুল ইউসুফের দিকে যাও হযরতে বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সূরত শোভনে দেখিয়া পাগল হইস না বাস্তবে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম রে বাস্তবে দেখিয়া পাগল হইসলেনি না স্বপ্নে আরে প্রেমে দরল যারে করলো তারে পাগলা দেওয়ানা আর দিনে জামিনী বিরোহিনী বেফানার ফানা খাদে যায় বিবি শিলা নবীর বাবে বাবিক হইলা কুলমান সারিয়া হইলা আউলা দেওয়ানা প্রেমে দরল যারে করলো তারে পাগলা দেওয়ানা আর দিনে জামিনী বিরোহিনী বেফানার ফানা জুলাইখা এক বিবি শিলা ইউসুফকে সৌফনে ফাইলা আরে জুলাইখা এক বিবি শিলা ইউসুফরে সৌফনে ফাইলা খাওয়া পিয়া সারিয়া হইলা পাগলা দেওয়ানা আসিলা বাদশারো বেটি রূপে গুণে পরিপাটি দারুণ প্রেমে করলো বেটি পাগল বিকারি খানা প্রেমে ধরলো যারে করলো তারে পাগলা দেওয়ানা আর দিনে জামিনী বিরোহিনী বেফানার ফানা
কয়েস নামে যুবক ছিল লাইলির রূপে মজনুন হইল আরে কয়েস নামে যুবক ছিল লাইলির রূপে মজনুন হইল দেশে সারি জঙ্গলায় গেল লাইলি ভাইল না প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা হযরত ইউসুফ আলাইহিস সালাম কেনান তাকি মিশর আপনার বিক্রয় হইয়া খরিদা হইয়া আজিজ মিশরের গড় জুলাইখা শৌভনের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে বাস্তবে না শৌভনে দেখছই শৌভনে দেখিয়া হযরত জুলাইখা পাগল দেওয়ানা হুশ নাই জ্ঞান নাই খানি চায় না আপনার পানি চায় না খানি চায় না সুখ চায় না শান্তি চায় না ইজ্জত লাগে না দৌলত লাগে না কিছুই না লাগে হযরত ইউসুফ দীর্ঘদিন পাগলের বেশে আবার দীর্ঘদিন পরে শৌভনে দেখই হযরত ইউসুফ আবার দেখিয়া পাগলামির হালটা আরো বাড়ি গেছে গেল আরো দীর্ঘদিন বাবা ডাক্তার আপনার বাসায় কত ডাক্তার কবিরাজ মোল্লা মুন্সি হাকিম মাইয়ার জন্য ব্যবস্থা করলা মনোরোগ রেখেও নিবারণ করা সম্ভব হয় না রোগ হইল না ওই ডাক্তারের ওষুধ দিয়ে কমাইতো এগুলো তো প্রেমের রোগ যে রোগের ঔষধ নাই প্রেম রোগের ঔষধ নাই এক ঔষধ আল্লাহরে ডাকা যদি বাতিল প্রেমে আপনারে আকৃষ্ট করিলায় কোনো বেটির প্রেমে আকৃষ্ট করিলায় কোনো বস্তুর প্রেমে আপনারে আকৃষ্ট করিলায় আল্লাহর জিকিরও লিপ্ত হয়ে গেলে তওবা করি আল্লাহর দিকে হয়ে গেলে কি সকল মায়া দিলটা কি যায় গিয়া যদি আল্লাহ মুখ হয় না তাহলে খালি বাড়িব হযরত জুলাইখা দ্বিতীয়বার দেখলা ইউসুফ আলাইহিস সালাম প্রেমের বাপ ইশকের বাপ উন্নত নারো আপনার তান বাড়িয়া যায় দেওয়ানা বেহুশ ডাক্তার কবিরাজ কেউ ঔষধে কামায় না বাদশাহ জিজ্ঞাসা করাইলা আরে আমার মাইয়ারে জিজ্ঞাসা করো হে আমার বান্দিরা মাইয়ারে জিজ্ঞাসা করো কোন জিনিস ভাবে এই বেমার আরম্ভ করছে আমার মাইয়াটা যেহেতু দেওয়ানা পাগল হইল কোন জিনিসে করছে তোমরা লো না খবর তখন আপনার দাসী হল খান্দা লইন খবর লো আরম্ভ করইন হযরত জুলাইখায় তান শৌভনের কথা কোয়া আরম্ভ করইন হযরত জুলাইখায় শৌভনের কথা কোয়া আরম্ভ করইন যে আমি শৌভনে ওলা ওলা পুরুষ দেখছি আমার বাবারে জানাই দেও এমন পুরুষের সঙ্গে বিবাহ দিলে ঔষধ লাগতো না সুস্থ হয়ে যাবো আর যদি এমন পুরুষ বাবায় পাই না দুনিয়ার ডাক্তার কবিরাজ হইলইবা আমার বেমার কমবে না দাসীরা গিয়া কইলা বাদশা কোনা আপনার মেতো লাওলা স্বপ্নে কিতা দেখিয়াই বেহুশ হইছে এখন যদি তান শৌভনের সুরতওয়ালা কোনো পুরুষের সঙ্গে বিবাহ দিতে পারো তাহলে তাই অবশ্য আপনার পাগলামি উন্নত নাচ দিবা বাদশা জানাইলো যাও জিজ্ঞাসা করো আমার মেয়ের টাই ঠিকানা দিত কোন জায়গার ছেলেটা পুরুষটা খানোর যেখানে হোক না কেন তালা আপনার কি ঠিকানা দিত আমি তালাশ করিয়া সন্ধান করি সেই ছেলের সঙ্গে বিবাহ দিয়া দিমু কয়েকদিন গেল জুলাইখা জানাই না আমার বাবারে জানাও আমি আমার প্রেমিক যে আছে কিছুদিনের ভিতরে তার সন্ধান পাইলে বাবারে জানাইমু কয়েকদিন গেছে ইচ্ছা মানুষের যার ভাবনা করে যার কল্পনা ধারণা করে শোভনে তারে দেখা যায় দিনও আমরা যা ভাবনা করি রাত্রে প্রায় সময় শোভনে তা যাই রইয়া থাকে এগুর নাম ওয়াসওয়াস কল্পনা দিনও আমরা ভাবনা করছি হতা করমু রাত কুয়াফেও দেখি হতা করিয়া এটা ওয়াসওয়াস কল্পনা যে মানুষ নিয়ে বেশি বাবা যায় আপনার কি বলে সময় সুযোগে শয়তানে তার সুরত দেখি আমরা শোভনে দেখাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আরো কয়েকদিন গেল আবার শোভনে দেখেন বিবি জুলাইখায় জিজ্ঞাসা করেন শোভনের মধ্যে সাবতদিন তাকে খান্দারায় তোমার প্রেমের প্রেমিকা হইয়া ঘুম নিদ্রা দানা পানি ত্যাগ করিয়া সুখ শান্তি কামনার সব ত্যাগ করিয়া তোমারই অপেক্ষায় আছি কই যাও আর পাই না শোভন তাকে জাগিয়া আজ তোমার ঠিকানা অ্যাড্রেস দিয়া যাও আমি তোমার সামনের পাশে আসতে চাই আমারে পাইতে হইলে ধৈর্য ধরা লাগবো সময় যাইব বলে জি নাই তা মানিয়ান না আজ খুঁজা যাওয়া লাগবো তুমি খানত তাকো কিলা পাইমু আমারে পাইতে হইলে ধৈর্য ধরো আর মিশরের আজিজ মিশর যান তার সঙ্গে বিবাহর বন্দোবস্ত করো আজিজের লগে বিবাহ হয়ে গেলে তুমি অবশ্য আমারে পাইলিবা। ঘটনা লম্বা ছাড়ি দিয়া
হযরতে জুলাইখা এখন জানাই দিলা আব্বারে, দাসীরা জলদি যাও, আমার সম্পদের সেই মহাপুরুষ, আপনার সেই ব্যক্তি তার নামে ঠিকানা পাইলিছি, বাবারে জানাই দাও মিশরের প্রধানমন্ত্রীর সঙ্গে বিবাহ দিলাইতা। আমি রাজি আছি। বিবাহ হইল আজ মিশরের সঙ্গে।